আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসী বিশ্বজুড়ে যে যেখান থেকে এটিএন নিউজের রমজান উপলক্ষে নিয়মিত আয়োজন রোজার মাসে সৌজন্যে ওয়ালটন স্মার্ট ফ্রিজ দেখছেন, সকলকে অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব হালাল উপার্জন। এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামিক স্কলার, শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর আব্দুল কাদের স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনাকে এই অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধন্যবাদ। স্যার, আমরা হালাল উপার্জনের বিষয়টি যদি বলি, তাহলে দেখা যায় যে এটি তো কেবল রমজানের সাথে সংশ্লিষ্ট নয়, রমজানের বাইরেও। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হালাল খাবার খাও এবং নেক কাজ করো তোমরা, এই বিষয়। তো এই হালাল উপার্জনের বিষয়ে রমজানে আমরা আলাদা গুরুত্ব দিতে চাই বিষয়টি, এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন। ধন্যবাদ। বিজ্ঞ উপস্থাপক চমৎকার বলছিলেন। আসলে হালাল উপার্জন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাহে রমাদান কেন সব সময়। কারণ হালাল উপার্জন দ্বারা গঠিত, হারাম উপার্জন দ্বারা গঠিত জাহান্নামের ইন্ধন হবে। তার মানে আপনার হালালের কোনো বিকল্প নেই। আপনি ইবাদত করতেছেন, আপনার কপালে দাগ পড়ে যাচ্ছে, কিন্তু আপনি হারাম উপার্জন দ্বারা এগুলো করার কারণে আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আপনি যে আয়াতে কারিমে বললেন, সেখানে আল্লাহ তাআলা রাসূলদেরকেই তো লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুর রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, তোমরা হালাল খাও এবং সৎকর্ম করো। তাহলে সৎকর্মের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া, এবং এটা যেহেতু নবীদেরকে তাকিদ দিয়েছেন, সুতরাং সাধারণ মানুষের জন্য এটা কত গুরুত্বপূর্ণ এমনিতেই বোঝা যায়। কারণ নবীরা তো এমনিতেই মাসুম, তারপরও তাদেরকে তাকিদ দিয়ে বলেছেন যে তোমরা হালাল খাও, অতঃপর বলেছেন ওয়া আমালু সালিহা, তোমরা সৎকর্ম করো। আমরাও দেখি যে আমাদের প্রাত্যহিক জীবনে যাই কিছু করি না কেন, আমাদের এই উপার্জনের জায়গাটা যদি হালালিয়তের মধ্যে না হয়, তাহলে সেখানে আমরা ইবাদত করব ঠিকই, কিন্তু আল্লাহর দরবারে সেটা কবুল হবে না এবং সেটা জাহান্নামের ইন্ধন হবে। এই জন্য আল্লাহ জাল্লা শাআনুহু ইবাদতগুলো করার মধ্যে যেরকম আমরা গুরুত্ব দিয়ে থাকি, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, ঠিক তেমনি একটা গুরুত্বপূর্ণ আমলও হলো এই হালাল উপার্জন করা। যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা, হালাল উপার্জন করা ফরজ ইবাদতের পরে আরেকটি ফরজ কাজ। তার মানে আমরা নামাজকে যতটা গুরুত্ব দিই, উপার্জনের মধ্যে হালালিয়তকেও ঠিক তেমনটা গুরুত্ব দিতে হবে। এই জন্য বিশ্বের সকল ইমানদারদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছেন যে তারা যেন নামাজ পড়ার পর ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তারা যেন নামাজ পড়ার পরে মসজিদে বসে না থেকে তারা জমিনে ছড়িয়ে পড়ে এবং তারা হালাল উপার্জন করে। কারণ এই যে হালাল উপার্জনটা, তার অধীনস্থ যে সমস্ত ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, পরিজন আছে, এই প্রত্যেকের ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ তাআলা তার উপর ন্যস্ত করেছেন। ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না ফিল মারুফ। এখন এই তাদের ভরণ পোষণ করতে গিয়ে তিনি কিভাবে উপার্জন করতেছেন, এটা তার বিষয়। তার পরিবার, পরিজন, ছেলে মেয়ে, তারা এটার দায় নিবে না বা তারা এটার ভাগ নিবে না। তিনি অবৈধভাবে উপার্জন করে যদি তাদের ভরণ পোষণ দেন, যারা তার অধীনস্থ আছেন, তাদের এই নিয়ে কোনো পাপ হবে না, বরং পাপটা হবে যিনি উপার্জন করেছেন তার। সুতরাং ওই ব্যক্তিটি যিনি উপার্জন করছেন, তাকে চেষ্টা করতে হবে সর্বতোভাবে হালাল উপার্জন করার জন্য, যাতে করে কোনো হারাম তার এই উপার্জনের মধ্যে ঢুকে না পড়ে। আমরা পবিত্র কোরআন কারীমের অনেকগুলো আয়াতে দেখেছি আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক এভাবেই সাবধান করেছেন। যেমন মনে করেন এই যে আয়াতে কারিমে বললাম, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এই যে ওয়াযকুরুল্লাহা কাসীরা, এই তামবিহ দেওয়াটার পিছনে মূল কারণ হলো যে তুমি যে উপার্জন করতে যাচ্ছ, সেই উপার্জনের জায়গাতে গিয়ে আল্লাহকে মনে রেখো, যে তোমার এই উপার্জনের জায়গাতে যেন আল্লাহ এখানে অনুপস্থিত না থাকে। তার মানে আল্লাহকে স্মরণ করেই তুমি উপার্জন করবে। দ্যাট মিন্স তুমি হারাম উপার্জন করবে না, যতটা সম্ভব তুমি হালালিয়তের মধ্যেই তোমাকে থাকবে। একটা জাস্ট বাউন্ডারি দেওয়া আছে, এই বাউন্ডারির বাইরে যাওয়া যাবে না। আপনি অন্যত দেখবেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
আর বলেন তোমরা জমিন থেকে উৎপন্ন হালাল বস্তু গ্রহণ করো, কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এই শয়তানের পদাঙ্ক অনুসরণ করার কথাটা স্মরণ করিয়ে দেওয়ার কারণটা কি? কারণটা হলো এই যে তুমি যখন উপার্জন করতে যাবে তখন শয়তান তোমাকে বিভিন্নভাবে প্ররোচিত করে অবৈধ সম্পদ অর্জনের পথটাকে সুগম করে দিবে। তো এই জন্য আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে আমরা যেন হালাল উপার্জন করি এবং হালাল উপার্জন দ্বারাই আমাদের দেহটাকে পুষ্ট করি। আমরা যদি হালাল উপার্জন দ্বারা আমরা ইবাদত না করি তাহলে আল্লাহর দরবারে আমার গোটা ইবাদতটি কবুল হবে না। জি জি। আর একটা হাদিসও তো আছে এরকম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে কিভাবে তার দোয়া কবুল হবে, ওয়া তুআমুহু ওয়া শারাবুহু হারামুন, যার খাবার হারাম, যার পানীয় হারাম, যার শরীরের ভিতরে যে রক্ত গোশত হয়েছে সেগুলো হারাম, এই লোকের দোয়া কিভাবে কবুল হবে? এরকম একটা হাদিস আমরা শুনি। না না, এখানে আপনি যে হাদিসটা শুনেছেন ওটা চমৎকার একটা হাদিস, এবং হাদিসটা একজন প্রখ্যাত সাহাবী আবু হুরায়রার হাদিস, এবং হাদিসটা ওইটা যে আরও কত গুরুত্বপূর্ণ চমৎকার একটা হাদিস আপনি অবতারণা করেছেন, সেটা হলো ধরুন একজন মুসাফির, সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, যখন মুসাফির সফর করে আল্লাহ তাআলা মুসাফিরের দোয়াটা কবুল করেন, তার দোয়া আল্লাহ ফেরত দেন না। তিন শ্রেণীর মানুষের দোয়া কবুলের মধ্যে এই মুসাফিরের দোয়াটা আল্লাহ কবুল করেন। এখন এই মুসাফির পৃথিবীর এক প্রান্ত থেকে তিনি হজ করতে গেছেন, অলরেডি তিনি মাতাফের মধ্যে আছেন যেখানে দোয়া কবুলের জায়গা, আল্লাহর ঘরের সামনে তোয়াফ করতেছেন। এই এমতাবস্থায়ও বলছে যে তার উস্কো খুস্কো চুল, চেহারার মলিনতা আছে, এই অবস্থার মধ্যে তিনি আল্লাহর ওই ঘরের চতুষ্পার্শ্বে সে তোয়াফ করতেছে, কিন্তু মাতাবু হালামুন মালবাসু হারামুন গাযাবিল হারাম কাইফা তুস্তাজবি দাওয়াতু। বলছেন যে সময় হয়েছে একটা ছোট্ট বিরতির। অত্যন্ত সুন্দর আলোচনা এবং জ্ঞানগর্ভ আলোচনা চলছিল। আমরা বিরতির পরে ইনশাআল্লাহ আলোচনা কন্টিনিউ করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন এটি নিউজের রমজান উপলক্ষে নিয়মিত আয়োজন রোজার মাসে সৌজন্যে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। বিরতির পর ইনশাআল্লাহ আবার আমরা আলোচনায় আসবো। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আলোচনা চলছিল রামাদানে বা মাহে রামাদানে হালাল উপার্জন। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। স্যার, আপনি আলোচনা করছিলেন যে হালাল উপার্জনের বিষয়ে যে একটি হাদিস নিয়ে। জি, এখন আপনি একটু চিন্তা করে দেখুন, যেই ব্যক্তিটা সম্পর্কে বলছেন তিনি কিন্তু দুহাত ইয়ামুদ্দি আদাহু, আকাশের দিকে দুহাত তুলে তিনি কিন্তু ফরিয়াদ করছেন আল্লাহর কাছে, কিন্তু সেখানে জবাবটা আসতেছে যে মালবাসু মাতআমু হারামুন মালবাসু হারামুন ওয়া গিযাবিল হারাম কাইফা তুস্তাজবু দাওয়াতু। বলছে যে যেই ব্যক্তিটির খাদ্য তা হারাম, তার পোশাক হারাম, তিনি যে সকল কিছু গ্রহণ করেছেন, উদরপূর্তি করেছেন হারাম দ্বারা, সুতরাং কেমন করে তার দোয়াটা কবুল হবে? আমরা যদি দর্শক শ্রোতাকে এই হাদিসের বরাতে একটু বলি যে একদিকে মুসাফিরের দোয়া কবুল হয়, অন্যদিকে লোকটি মাতাফের মধ্যে দোয়া কবুলের জায়গাতে পৃথিবীর এক প্রান্তে থেকে তিনি এসেছেন, তার সফরের সমস্ত আলামত বিদ্যমান, এমত অবস্থায়ও তিনি হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করলে যদি তার ফিডব্যাকটা এমন আসে কাইফা তুস্তাজবু দাওয়াতুহুম, যে তাদের দোয়া কেমন করে কবুল হবে যাদের পোশাক পরিচ্ছদ খাদ্য হারাম। সুতরাং আমরা স্পষ্ট বুঝতে পারি যে হারাম উপার্জন দ্বারা গঠিত দেহ জাহান্নামের ইন্ধন হবে, এবং ওই উপার্জন দ্বারা ইবাদত করলে আল্লাহ দরবারে ইবাদত কবুল হবে না। স্যার, আমাদের একটা সমাজে একটা বিষয় দেখি আমরা, যে আমরা কিছু মানুষকে এরকম দেখি যে যাদের পুরো উপার্জনটাই হারাম, হয়তো উনি নিজেই সুদের কারবার করেন ইত্যাদি, যত বা মদের ব্যবসা করেন, তো পুরো টাকাটাই উনার হারাম। এই একটা বিষয় আছে। কিন্তু আরেকটা বিষয় আছে আমাদের সমাজে, যে উনার হালাল উপার্জনও আছে, হারাম উপার্জনও আছে। তো এই সমস্ত মানুষ যখন আমাদেরকে ইফতারির জন্য বা রমজানে যখন আমাদেরকে দাওয়াত করেন, আমাদের কি করণীয় তখন স্যার? আসলে আমরা যখন ইফতার তো করব, ইফতার তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহা চমৎকার একটা সুযোগ দিয়েছেন, মাহে রমাদান নেয়ামতের মাস। আমরা ইফতার করা যেমন সওয়াব, ইফতার করানোটাও সওয়াব। এখন আমি যখন ইফতার করব এবং করাবো, দুটোর মধ্যেই আমার হালালিয়তের একটা প্রশ্ন আছে। আমি যদি স্পষ্ট জানতে পারি, যেমন মনে করেন আপনি কোনো একজন বিধর্মীর খাদ্য দিয়ে ইফতার করতে পারবেন না,
এটা কেন পারবেন না? কারণ তার উপার্জনটা সম্পর্কে আপনার কি আছে, একটু প্রশ্ন আছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি জানেন স্পষ্ট যে তার উপার্জনটা হালাল না, তাহলে সেটাকে অ্যাভয়েড করেই আপনাকে ইফতার করার জন্য একটা খেজুরই যথেষ্ট, এক ঢুক পানি যথেষ্ট। আপনি দেখুন একটা হাদিস কিন্তু এরকম আছে, মানফাত্তারা ফি সায়মান মিন কাসবিল হালাল। হ্যাঁ, বলছেন যে কেউ যদি হালাল উপার্জন দ্বারা কাউকে ইফতার করায়, সাল্লাত আলাইহিল মালাইকাতু লায়ালি রমাদান, মাহে রমাদানের রাতগুলোতে ফেরেশতারা তার জন্য দোয়া করে। ওয়া সাহাফাহু জিবরাইলু ফি লাইলাতুল কদর, কদরের রাতে জিবরাইল তার সাথে মুসাফাহা করে। এখন প্রশ্ন হলো, জিবরাইল যে মুসাফাহা করে এটা কেমন করে বোঝা যায়? বলছে মান সাহাফা জিবরাইল, যার সাথে জিবরাইল মুসাফা করবে, ইয়ারিকু কলবুহু তাকসুরু দুমুহু, ওই ব্যক্তির অন্তরটা এমন বিগলিত হয়ে যাবে, এত নরম হয়ে যাবে যে তার চোখ থেকে অঝোর ধারায় পানি পড়তে থাকবে। একটা মানুষ বুঝতে পারবে যে তার কাছে, তার সাথে জিবরাইল আলাইহিস সালাম সাক্ষাৎ করেছেন, মুসাফা করেছেন, এবং ফেরেশতারা তো তার জন্য অনবরত দোয়া করতেই থাকে। এখন আমি যদি কারো উপার্জন হারাম স্পষ্ট জানি, আমাকে সেটা পরিহার করতে হবে, কারণ আমি তো ইবাদত করেছি, সারাদিন আমি রোজা রেখেছি, এই একটা দিক। আর নিজেরটা তো এটা বলাই বাহুল্য যে আমি যদি হারাম উপার্জন দিয়ে যদি আমি আমার ইফতারটা করি, আমি হয়তো কি এক ঢোক পানি খেলে আমার ইফতার হয়ে যাবে, ইফতার তো আর বন্ধ থাকবে না, আমার যে কোনো পরিস্থিতি ইফতার হয়ে যাবে। তবে আমাকে আল্লাহর কাছে কবুলিয়তের জন্য হালাল পিছনে থাকতে হবে এবং হালাল উপার্জনটাই আমাকে করতে হবে। মাশাআল্লাহ, আপনি দেখবেন যে মাহে রমাদানে এক শ্রেণীর মানুষ আছে, তারা যদি অফিসে তারা ঘুষও খেতেন, ওই ঘুষের ফাইলগুলো একটু এই রমজান মাসে সরিয়ে রাখেন। ওই পিউনকে বলেন এগুলো অন্যত্র রাখো, তার মানে ঘুষের লেনদেন এই মাসে করা যাবে না। এত বড় ইমানদার তারা, তার মানে এই সমস্ত মাস, এই মাসে এটা পরিহার করে তিনি চলার চেষ্টা করেন। তো আমরা মনে করব যে শুধু এই এক মাস কেন, আমাদেরকে প্রতিটি মাসেই আমাদের কি করতে হবে, হালালের মধ্যেই থাকতে হবে। তবে আমাদের একটা মজ্জাগত স্বভাব যেটা হয়ে গেছে, আমরা হারামে অভ্যস্ত হয়ে গেলে হালালের মধ্যে ফিরতে পারি না। আর এখনও আমরা আমাদের উপার্জনের মধ্যে এটা ইল্লা মাশা আল্লাহ, আপনি দেখবেন যে মুফত যদি আসে, কোত্থেকে আসলে দেখারও সুযোগ নেই, পকেটে ঢুকানোর একটা প্রবণতা সব শ্রেণীর মানুষের মধ্যেই আছে। এই অবস্থাটাকে লক্ষ্যই করে কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সাবধান মনে উচ্চারণ করেছেন। বুখারী শরীফের 2939 নম্বর হাদিস, সেখানে কিন্তু স্পষ্ট বলছেন যে ইয়াতি ফিন নাস জামানুন লা ইউবালি আল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আমিনাল হারাম। আমার কাছে মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই সময়টাকে দেখেই এই কথাটা বলেছিলেন যে এমন একটা সময় তোমাদের মাঝে আসবে, মানুষ উপার্জন করবে কিন্তু খতিয়ে দেখবে না এটা হালাল নাকি হারাম। আমরা কিন্তু সেই জায়গাটাতে এসে উপনীত হয়েছি। আমরা যদি বিভিন্ন সময় ব্যবসায়ীদের দিকেও যদি তাকাই, তারা এমন সব কথাবার্তা বলে, এমনভাবে ব্যবসা বাণিজ্য করে, মনে হচ্ছে যেন তিনি একেবারে এই জান্নাত থেকে আসছেন। তার কথাবার্তার মধ্যে এত মিষ্টতা এবং এত স্বচ্ছতা, অথচ তার এই উপার্জনের মধ্যে, ব্যবসার মধ্যেও তার হালালিয়তার কমতি আছে। ওজনে কম দেওয়া, মুদ্রাস্ফীতি বা দাম বাড়িয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি, অথবা মজুদদারি করা বিভিন্নভাবে। তো এই যে এই উপার্জনগুলো কিন্তু হারাম। ব্যবসায়ীরা তো মিথ্যা কথাও বলে, অথচ এই মাহে রমাদানে আল্লাহ জাল্লা শাআনহু কিন্তু একেবারে স্পষ্ট নিষেধ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমিলা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। মাহে রমাদানের সিয়াম পালন করেছে কিন্তু মিথ্যা অভ্যাসটা আছে ছাড়তে পারে নাই, মিথ্যা বলা, মিথ্যা কর্ম করা, এগুলো পরিহার করতে পারে নাই। আল্লাহ বলছেন যে ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, তার এই খানা পিনা বন্ধ রাখাতে আল্লাহর কিচ্ছু যায় আসে না। আলহামদুলিল্লাহ স্যার, অত্যন্ত সুন্দর আলোচনা হয়েছে। আমি আশা করব যে ইনশাআল্লাহ দর্শকরা উপকৃত হবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।